বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের সেটে তোমাদের জন্য মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন যে চ্যাপ্টারটা থাকে সেখান থেকে মিক্সচারের একটা ম্যাথ রেখা হয়েছে, যেটা আরপিএফ এসআই এক্সাম 2019-এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল। শিফট 1-এর প্রশ্ন ছিল এটা। তো মিক্সচার থেকে কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষাতে, পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সমস্ত পরীক্ষাতেই তুমি সমানভাবে উপকৃত পাবে বলে আশা রাখছি। তো এই যে প্যাটার্নটা আছে, মূলত এই প্যাটার্নটার উপর বেস করেই অনেকগুলো কোশ্চেন্স কিন্তু তোমরা নিজেরাও সলভ করতে পারবে। তো আমি যে কোশ্চেন্সটা রেখেছি এটা আরপিএফের এসআইয়ের যে এক্সামটা হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন রেখেছি। তো চলো এই অঙ্কটা সলিউশন স্টার্ট করা যাক। একটা 56 লিটার দ্রবণে দুধ ও জলের অনুপাত 3:4। যদি এই অনুপাত বদলে 3:5 হয়, তাহলে ওই দ্রবণে অতিরিক্ত কত লিটার জল মেশানো হয়েছিল? তাহলে এখানে যে এই 56 লিটার দ্রবণটা বলছে, যেখানে কি কন্টেন্ট দুটো রয়েছে, বলবে দুধ রয়েছে আর জল রয়েছে। তাহলে দুটো কন্টেন্ট অর্থাৎ এই দুধ আর জল, এই দুটো মিক্সচার মিলে কিন্তু আছে 56 লিটার। বোঝা গেল? এখান থেকে রেশিওটা চেঞ্জ হচ্ছে কখন? যখন এই মিক্সচারে কিছু জল অ্যাড করা হচ্ছে। এই যে অতিরিক্ত কত লিটার জল মেশানো হয়েছিল, যেটা কোশ্চেনে জানতে চেয়েছে, তাই না? তাহলে এই যে রেশিওটা 3 আর 4 রয়েছে, এখান থেকে কত অনুপাত আমরা জল মেশাবো বা কত জল অ্যাড করব যাতে করে রেশিওটা চেঞ্জ হয়ে 3:5 হচ্ছে। তাহলে অঙ্কটা কীভাবে করব? দুটো কন্টেন্ট আছে, একটা মিল্ক আর একটা ওয়াটার, রাইট? তো মিল্ক আর ওয়াটার, যেটা মিল্ক প্রথমে এবং ওয়াটার সেকেন্ডে, তাই মিল্কের জন্য আমি প্রথমটা নেব, ওয়াটারের জন্য সেকেন্ডটা নেব। তাহলে 3 এটা হচ্ছে মিল্কের এবং এই 4 এটা হচ্ছে জলের। রেশিও দিলাম। কিন্তু এই সিচুয়েশানে কিন্তু রয়েছে না। কেন? কারণ এখানে জল অ্যাড করা হচ্ছে এবং জল অ্যাড করার জন্য রেশিওটার মধ্যে চেঞ্জেস আসছে, যেটা এই সেকেন্ড ডাটাতে দেওয়া হয়েছে যে চেঞ্জ হচ্ছে, এই যে বদলে যাচ্ছে 3:5। তাহলে এই প্রথমের জন্য কোনটা হবে? বলবে দুধ, এবং এই 5 এটা নিশ্চয়ই জলই হবে, তাই না? কারণ ডাটাটা দুধ ও জল দেওয়া আছে, তাই প্রথমেরটা হবে প্রথমের, সেকেন্ডেরটা হবে সেকেন্ডের। এটা একটু খেয়াল রেখো। তাহলে সেকেন্ড স্টেজে চেঞ্জ হয়ে কি হচ্ছে? এই 3:5 হচ্ছে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে যে এখানে কত লিটার জল মেশানো হয়েছিল, যেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে তো দুটো কন্টেন্ট, একটা মিল্ক আর একটা ওয়াটার। দেখো, ওয়াটারে কিছু একটা অ্যাড হয়েছে, জানি না কত অ্যাড হয়েছে, কিছু তো একটা অ্যাড হয়েছে। কিন্তু মিল্কের মধ্যে কোনো চেঞ্জেস এসেছে? দেখো, মিল্ক ছিল 3ই রয়ে গেছে। তুমি ধরে নাও না যে 3 ডাব্বা মিল্ক ছিল, এখন 3 ডাব্বাই আছে। কিন্তু এখানে ছিল 4 ডাব্বা জল, হয়ে গেছে 5 ডাব্বা জল। তাহলে নিশ্চয়ই এই জলটা, এটা যদি জল বলি, এই জলটা নিশ্চয়ই অ্যাড হয়েছে, তাই এটা 4 থেকে 5-এ এসছে। কিন্তু এটা তো সেম ছিল, তাই এটা সেমই আছে, কারণ এখানে তো আমরা কোনো কিছু করিনি যে আমরা তুললাম বা দিলাম, তা তো করিনি। তাই জলে যেহেতু অ্যাড করা হয়েছে, তাই জলের সেকশনটা দেখো চেঞ্জ হয়েছে, ছিল 4 হয়েছে 5। এটা হচ্ছে প্রথম তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি এক্ষেত্রে মিল্কের ভ্যালুটা চেঞ্জ থাকতো রেশিওতে, তখন কিভাবে করতে হয় আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এখন আমরা সবসময় মনে রাখবো যে রেশিওতে আমরা যখন কোনো অঙ্কে ভ্যালু পুট করব বা সেটার উপর ক্যালকুলেট করব, অলওয়েজ কিন্তু এই প্রথম ডাটাটার উপরেই ক্যালকুলেশন করব। যদি বলো কেন? কারণ মিল্ক আর ওয়াটার, এই দুটো যে কোয়ান্টিটি আমরা পেয়েছি, এই 3:4, এটা তো একদম প্রাইমারি স্টেজে ছিল, মানে প্রাথমিক অবস্থায় ছিল। কিন্তু এর ওপরে তো কিছু একটা আমরা জল অ্যাড করেছি, যে কারণে রেশিওটা চেঞ্জ হয়ে 3:5 হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল যেটা প্রাইমারি স্টেজ, সেটা তো মিল্ক এবং ওয়াটার, যেটা 3:4-এই ছিল। তার জন্যই আমরা প্রথম যে ডাটাটা থাকবে তার উপরেই সবসময় ক্যালকুলেশন করব। বোঝা গেল? এখানে এই যে 3 আর 4, এই মিল্ক আর ওয়াটার, এই দুটোকে আমরা যদি অ্যাড করি তবে তো একটা মিক্সচার হবে। মিক্সচার মানে তো শুধু একটা কোয়ান্টিটি নিয়ে হয় না, যে শুধু মিল্ক একটা মিক্সচার বলতে পারবে বা ওয়াটার একটা মিক্সচার বলতে পারবে না তো। কিন্তু দুটোকে তুমি যদি অ্যাড করো তখন কিন্তু সেটা একটা মিক্সচার হচ্ছে, রাইট? তাহলে এই যে মিক্সচারটা হচ্ছে, যেটাকে আমরা বলবো মিশ্রণ, এটা দুটো কোয়ান্টিটিকে মিলিয়ে দিলে আমরা পাবো। আমি কি বললাম যে রেশিওতে প্রাইমারি স্টেজ যেটা প্রাথমিক অবস্থায় যে ভ্যালুটা থাকবে সেটাকে তোমরা ধরে ক্যালকুলেশন করবে, অর্থাৎ ওপরের ভ্যালুটাকে মনে রাখো। বোঝা গেল? তাহলে এই মিল্ক আর ওয়াটারকে তুমি প্রথমে অ্যাড করে দাও।
দেখো 3 আর 4-এ তুমি যদি অ্যাড করতে তাহলে একটা মিক্সচার পেতে। কত মিক্সচারটা হতো? বলবে 3 আর 4-এ যোগ করলে মিক্সচারটা হতো 7 ইউনিট। ধরে নাও এটা 7 ইউনিট, রাইট? কোশ্চেনে পড়ে দেখো যে 56 লিটার একটা দ্রবণ, দ্রবণ মানে মিক্সচার, মিশ্রণ, তাই না? তাহলে 56 লিটার দ্রবণ, কিন্তু আমি দেখছি যে রেশিওতে সেটা 7 ইউনিট। তাহলে এই 7 ইউনিট যেটা আর এই 56 লিটার মিক্সচার যেটা, বোথ আর সেম। বলো হ্যাঁ। তাহলে 7 ইউনিট ডিনোটস করছে এই 56 লিটার মিশ্রণকে। ব্যাস এখানেই লিঙ্ক করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো যে এই 7 ইউনিট এটা কাকে ডিনোট করলো? বলবে এটা ইকুইভ্যালেন্ট টু 56 লিটার। এই যে লিঙ্কটা করলাম, এই লিঙ্কটা করার কারণ হচ্ছে আমি এখান থেকে এই জায়গাটার ভ্যালুটা বের করব মাল্টিপল ফ্যাক্টরে। কি ফ্যাক্টরে? মাল্টিপল ফ্যাক্টরে। দেখো 7 ইউনিট যদি ডিনোট করে 56 লিটারকে, তাহলে 1 ইউনিটকে বলো তো কত হওয়া উচিত? দেখো এই 7 ইউনিট যদি 56 হয়, সবসময় মনে রাখবে এই সেক্টরগুলোতে আমরা যখন আসবো তখন সেখানে হয় তুমি গুণে আসো, আইদার ভাগে এসো। বোঝা গেল? গুণ অথবা ভাগে। মনে রাখবে লেফট সাইডে তুমি যা ক্যালকুলেশন করবে তোমাকে রাইট সাইডেও সেম ক্যালকুলেশন করতে হবে, ঠিক? আমি যদি বলি 7কে 1 তুমি কি করে বানাবে? কি বললাম? হয় গুণ করবে বা ভাগ করবে। দেখো বড় সংখ্যা থেকে আমরা যখন ছোট সংখ্যায় আসবো তখন মনে রাখতে হবে সেক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে। কিন্তু এটা যদি উল্টো হতো, ওপরে 1 আমি যদি বলি এবার নিচে 7-এর ভ্যালুটা কত হবে, তখন ছোট থেকে বড়তে আসতাম, তখন কিন্তু গুণ করতাম। এটা একটু মনে রেখো। 7 ইউনিট ডিনোট করছে 56 লিটারকে, তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? বলবে বড় থেকে ছোটোতে আসছি তো, তাহলে কি করব? ভাগ করব। 7কে তুমি 1 বানাবে, বলো তো কত দিয়ে ভাগ করলে 7কে 1 বানানো যায়? বলবে 7কে 7 দিয়েই যদি আমি ভাগ করে দিই তাহলে 7 1কে 7 আমি 1 পেয়ে যাচ্ছি। বলো হ্যাঁ। এখানে 56কেও কি বললাম? বাঁ দিকে যা ক্যালকুলেট হবে ডান দিকেও আমাকে সেম ক্যালকুলেট দিতে হবে। তাহলে 56কে তুমি কি করবে? 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 8 56, অর্থাৎ 1 ইউনিট ডিনোটস করছে 8 লিটার। বোঝা গেল? জাস্ট 1 ইউনিট যখন বের করবে এবার থেকে মনে রেখে দাও যে এই ভ্যালুটা দিয়ে এটাকে কেটে নিও, ঠিক? তাহলে তোমার 1 ইউনিটের ভ্যালুটা চলে আসবে। দেখো এখানে 4 থেকে 5 হয়েছিল, তাহলে এই যে ওয়াটার এটা কতটা বেড়েছিল? বলবে এটা 1 ইউনিটই বেড়েছিল। 4 থেকে 5 এটা কত ইউনিট বেড়েছিল? 1 ইউনিটই বেড়েছিল। আমার এখানে 1 ইউনিটের ভ্যালু কত বেরিয়েছে গো? বলবে 8 লিটার। তাহলে উত্তরটা কত হবে? 1 ইউনিটেরই জানতে চাওয়া হয়েছে, কারণ আমি তো 1ই তো বাড়িয়েছি, তাই না? তাহলে 1 ইউনিট যদি 8 লিটারকে ডিনোটস করে তাহলে উত্তর করে দাও 8 লিটার ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে, ঠিক? দেখো এই যে কোশ্চেনসটা করলাম এখান থেকে মনে রাখবে আমরা এই 1 ইউনিট ভ্যালুটা কেন বের করি। বেসিক্যালি এখানে যদি সাপোজ ধরো এটা 7 লেখা থাকতো, কত লেখা থাকতো? ধরে নাও এটা 3:7 থাকতো, আর এটা ধরো 3:4, এই একই অঙ্কতে। সেক্ষেত্রে দেখো এখানে 4 থেকে 3 কত বেড়েছে? 3। এখানে 3 বেড়েছে মানে যে 3 লিটার উত্তর হবে এমনটা না, আমাকে এই রেশিওতে মিক্সচারটা আগে লিঙ্ক করতে হবে, ঠিক? যেটা আমি করলাম 7 ইউনিট ইকুয়াল টু 56। এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বের করলাম। 1 ইউনিট মানে কি বললাম? ডিরেক্ট ভাগ করে দেবে, রাইট? যেটা তোমার 8 লিটার হচ্ছে। এখান থেকে তুমি কি করবে? যখন তুমি দেখছো 4 থেকে 7 রেশিওতে যেটা বাড়ছে 3, তখন তোমাকে 3 ইউনিটের ভ্যালু বের করতে হতো। যদি বলতো 3 ইউনিটের ভ্যালু কি করে বের করবে? দেখো 1 ইউনিট ডিনোট করছে 8 লিটারকে, তাহলে 3 ইউনিট কতকে ডিনোট করবে? একটু আগেই বললাম ছোট থেকে বড়তে আসবে যখন গুণ করে দেবে। 1কে 3 করবে, কি করবে? নিশ্চয়ই গুণ করবে। কত দিয়ে 1কে গুণ করলে 3 পাওয়া যায়? বলবে 1কে 3 দিয়ে গুণ করলেই 3 পাওয়া যায়। খেয়াল করে দেখো তো, সমানের বাঁ দিকে যা ক্যালকুলেট করতে বললাম রাইট সাইডেও সেম ক্যালকুলেট হবে বলেছি। 8কে তাহলে কত দিয়ে গুণ করবে? 3 দিয়ে। তখন 8 3 24 লিটার, এটা কিন্তু অ্যান্সার হতো। এই জায়গাটা একটু মনে রেখে দাও, যেটা বাড়িতে যদি এই সমস্ত ম্যাথ প্র্যাকটিস করো দেখবে এই সমস্ত অঙ্কও তুমি পাচ্ছ। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে 8 লিটার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে।